কি রে, তোরা কি নিয়ে এত আলাপ করস? হ্যাঁ, আলাপ তো শুরুই করি নাই, এখন করমু। কি বিষয় নিয়ে? আচ্ছা সোহেল, তুই মাসে কয় টাকা ইনকাম করস? এই তো 7,000। আচ্ছা তামিম, তোর? আচ্ছা তুই কি জানোস না আমি এই মুহূর্তে বেকার? আচ্ছা মারুফ, তুই? আচ্ছা, আমি বুঝতাছি না তুই এইসব কথা জিজ্ঞাস কেন? তোকে যা বলছি সেটার উত্তর দে, এত পেঁচাস কেন? আর কত? এই তো 14-15 হাজার টাকার মতো। বুঝছি, তোরা কি আমার লেভেলের না। আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিকই কয়, তুমি কাদের সাথে মেশো যারা তোমার লেভেলেই পড়ে না। বন্ধু তুই এগুলা কি কইতাছস? যা কইতেছি ঠিকই কইতেছি, তোদের সাথে চললে আমার ক্যারিয়ারে দাগ করে দেবো, আর জীবনে বড় হয়ে হারবো। বন্ধুত্বের সম্পর্ক কি সত্যি টাকা দিয়ে মাপা যায় রে? জানতাম না রে, আজকেই জানলাম। বাদ দে, মন খারাপ করিস না। চল, তোদেরকে একটা জায়গায় নিয়ে যাব, মন ভালো হয়ে যাবে। আয়। কি রে বন্ধু, তুই না বললি আমার ঘুরতে নিয়ে যাবি, এ কোথায় নিয়ে আসলি? তোদেরকে এমন জায়গায় নিয়ে আসছি, এইটা হচ্ছে একটা পবিত্র জায়গা। আর এই জায়গায় যতক্ষণ থাকবি ততক্ষণ মনে একটা প্রশান্তি লাগবে। এই যে কবরগুলা দেখতে পারতেছস না, এখানে শত শত মানুষই আছে। এখানে এমনও মানুষ আছে যারা আমাদের পুরো সিরাজগঞ্জে কিনে রাখার ক্ষমতা রাখে। এত ধন সম্পদ, টাকা পয়সা কিচ্ছু কবরে যাবে না, সব কিছু রেখে আমাদের এই জায়গায় শুয়ে থাকতে হবে। আর আমরা সামান্য টাকা পয়সা হলে কত অহংকার করি, অহংকার দেখাই।